চিত্রশিল্পী পিকাসো। আচ্ছা, আমরা রাতের বেলা কি করি? নর্মালি আমরা রাতের বেলা ঘুমাই। কিন্তু আপনি কি জানেন বিখ্যাত শিল্পী পাবলো পিকাসো রাতের বেলায় কি করতেন? আজকের এই ভিডিওতে জানব বিখ্যাত এই শিল্পী পাবলো পিকাসো সবাই যখন ঘুমাতো তখন তিনি নিঃশব্দে কি করতেন? তিনি রাতের বেলা চুপি চুপি ঘরের বাতি জ্বালাতেন এবং শুরু করতেন এমন এক রহস্যময় অভ্যাস যা শুধু বদলে দেয়নি, বদলে দিয়েছে আধুনিক শিল্পের পথকেও। পিকাসো দিনের বেলা আলোর মধ্যে খুব বেশি কাজ করতেন না। আলোর মধ্যে তিনি ছবি আঁকতেন না। তার মতে রাত ছিল শিল্পের সময়। তিনি গভীর রাত পর্যন্ত জেগে থাকতেন। আর প্রায় সময়ই জেগে থেকে ভোর সকাল হয়ে যেত। পিকাসোর এক ঘনিষ্ঠ বন্ধু বলেছিলেন, পিকাসো রাতের বেলায় এমনভাবে ছবি আঁকতেন তার জন্য সেটাই হয়তোবা দিনের আলো। রাতের বেলা তার ঘরের বাতি কখনোই নেভাতেন না। তার হাতের তুলিও কখনো থামাতেন না। পিকাসোর তুলি চলত তার ক্যানভাসে। একের পর এক স্কেচ, ফর্ম, রঙের ব্যবহার এবং প্রতিটাই ছিল নিখুঁত, নির্ভুল। রাতের বেলা ছবি আঁকার একটি বিশেষ কারণ ছিল তার কাছে। তিনি মনে করতেন নির্জনতা ছাড়া শিল্পচর্চা করা সম্ভব নয়। একবার তিনি কয়েকবার শুধু আমাদের নাকটাই এঁকেছিলেন, সেটাও বিভিন্ন ভঙ্গিতে। আরেকবার তিনি আরেকটি ছবি এঁকেছিলেন কয়েক রাত ধরে, যেখানে একটি মানুষের দেহ ছিল, শুধুমাত্র কিউব কিউব আকৃতির। সেটাই হয়ে উঠেছিল কিউবিজম আন্দোলনের সূচনা। পিকাসো শুধু চিত্রশিল্পীই ছিলেন না, তিনি রাতের আঁধারে কবিতাও লিখতেন। অনেকেই জানেন না এই ব্যাপারটা। তার ডায়েরিতে পাওয়া গিয়েছিল অসংখ্য রাত্রি কাহিনী, ছোট গল্প, তার স্বপ্নের ভাবনা, কল্পনা জল্পনার বিস্তারিত বর্ণনা। যেমন তার ডায়েরিতে পাওয়া গিয়েছিল তার লেখা, আমি যখন আঁকতে পারি না আমি তখন লিখি, আমি এক মুহূর্ত থেমে থাকতে পারি না। রাতের নির্জনতা পিকাসোর জন্য ছিল এক ধরনের আশ্রয়।